أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فا লা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। তাখ শাও হুম ওয়াখ, ওয়াওটা এই খকে ধরছে এই সাকিনের কারণে, সাকিন বা জজমের কারণে। ওয়াখ শাও নি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া লি উ তিম, মিমের উপরে তাসদিদ আসছে তাই এটা ওয়াজিব গুন্না, এখানে এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। তিম, একটু সময় নিয়ে পড়তে হবে। মা নিয়া মা তি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। আ লাই কুম ওয়া লা আল লা কুম তাহ তা দুন, অক্ফের পূর্বের হরফের উপর সাকিন দিয়ে পড়তে হবে এবং এখানে মদ্দে আরজি হয়েছে। মদের হরফের বামের হরফে অক্ফ হইলে ইহাকে মদ্দে আরজি বলে। এটা হচ্ছে মদের হরফ, বামের হরফে অক্ফ হইছে, এজন্য এটাকে মদ্দে আরজি বলা হয়। তিন আলিফ টেনে পড়তে হবে এখানে। মির, মিমটা রকে ধরছে এই তাসদিদের কারণে এবং এখানে ঈদগামে বেলাগুন্না হয়েছে। নুন সাকিনের পর এটা হচ্ছে নুন সাকিন, নুন সাকিনের পর ঈদগামে বেলাগুন্নাহর হরফ র আসছে, এজন্য গুন্না সারা মিলাই পড়িতে হবে। মির রব বি হিম ওয়া রহ মাহ, এখানে কফ এবং ফা আছে ছোট করে, এখানে আপনি চাইলে স্টপ করতে পারবেন বা অক্ফ করতে পারবেন। এখানে যদি অক্ফ করি, অক্ফের পূর্বের হরফ যদি গোলতা হয় এটাকে বলা হয় গোলতা। গোলতা হইলে গোলতাকে হা উচ্চারণ করতে হবে, যেমন আমি যেভাবে করলাম মাহ, এবং উপরে একটা সাকিন দিয়ে পড়তে হবে। রহ মাহ, অক্ফের পূর্বের হরফ যদি গোলতা হয় তাহলে গোলতাকে হা উচ্চারণ করতে হবে। হাল ইয়াস তা উই, এখানে অনেকে ভি এরকম উচ্চারণ করে, কিন্তু এরকম উচ্চারণ হবে না। ওয়াও ইয়াজের উই উই, হু, এখানে ছোট একটা লাম আলিফ আছে, এখানে চাইলে আপনি স্টপ করতে পারেন বা অক্ফ করতে পারেন। এবং এখানে যদি আমি অক্ফ করি তাহলে কি করি, আমরা অক্ফ করলে অক্ফের পূর্বের হরফের উপর সাকিন দিয়ে পড়ি, তো পেশের বাম পাশে যদি জজমালা ওয়াও আসে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, তো এখানেও একটু টেনে পড়তে হবে। হু ওয়া মাই, এটা হচ্ছে ঈদগামে বা গুন্না, নুন সাকিনের পর ঈদগামে বা গুন্নাহর হরফ ইয়া আসছে, তাই গুন্নাহর সাথে মিলিয়ে পড়তে হবে। মাই, এরকমভাবে একটু সময় নিতে হবে। ইয়া, ইয়া হামজা জবর ইয়া, ইয়া মু রু বিল আদলো আদলো, এখানেও স্টপ করতে হবে। এবং যদি এখানে স্টপ করি তাহলে লাম কিভাবে উচ্চারণ করতে হবে, ল ওকারে লো হবে কিন্তু পুরোপুরি লো বলা যাবে না, যেমন
আদলো এরকমভাবে বলা যাবে না, হালকা উচ্চারণ হবে। আদলো, আদলো, একদম হালকা সিম্পল উচ্চারণটা হবে। আদলো। ওয়া, হু, ওয়া, আ, লা। খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে একালিফ টেনে পড়তে হয়। তো এখানে লামের উপর খারা জবর আছে, তাই এখানে একালিফ টেনে পড়তে হবে। লা, সি, র, তিম। একটা নিয়ম আছে যেটাকে বলা হয় ওয়াজিব গুন্না। মিম আর নুনের উপর তাসদিদ হইলে গুন্না করতে হয়, কিন্তু এখানেও মিম আসছে, কিন্তু এটা কিন্তু ওয়াজিব গুন্না না, এটা হচ্ছে ঈদগামে বা গুন্না। কেন ঈদগামে বা গুন্না হইল? কারণ এটা হচ্ছে কি তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। এটা হচ্ছে তানবিন, তানবিনের পরে ঈদগামে বা গুন্না হওয়ার হরফ মিম আসছে, তাই এটা হচ্ছে ঈদগামে বা গুন্না। এখানেও গুন্না করে পড়তে হবে। তিম, মুস, তা, কিম। অক্ফের পূর্বের হরফের উপর সাকিন দিয়ে পড়তে হবে, এবং মদের হরফের বামের হরফে অক্ফ হইছে, ইয়াটা হচ্ছে মদের হরফ। আলিফ, ওয়াও, ইয়া এই তিনটি হচ্ছে মদের হরফ। সো ইয়াটা হচ্ছে মদের হরফ। মদের হরফের বামের হরফে অক্ফ হইলে ইহাকে মদ্দে আরজি বলে। এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। কিম, ওয়া, ইয়াং। ইকফা গুন্না, নুন সাকিনের পর ইকফার হরফ কফ আসছে। ইকফার হরফ হচ্ছে 15টি, তার ভিতরে কফ আছে। সো নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার হরফ আসলে গুন্নাহর সহিত গোপন করে পড়তে হবে। সো এখানে নুন সাকিনের পর ইকফার হরফ কফ আসছে, তাই গুন্নাহর সহিত গোপন করে পড়তে হবে। ইয়াং, ক, লি, বু, ই, লা। এরকম চিকন চিহ্ন থাকলে মধ্যে মুনফাসিল হবে, এবং এখানে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। লা, আহ, লি, হি, মাস, রু, রন। এটা হচ্ছে ইজহার, নুন সাকিনে ইজহার। তানবিনের পরে ইজহারের হরফ হামজা আসছে বা আলিফ আসছে, তাই এখানে স্পষ্ট করে পড়তে হবে। এখানে কোনো গুন্না করা যাবে না। রন, ইন। এটা ওয়াজিব গুন্না, কারণ নুনের উপরে তাসদিদ আসছে। ইন, না। রব, বা, হুম। এটা হচ্ছে মিম সাকিনে ইকফা। মিম সাকিনের পর বা হরফ আসলে উক্ত মিম সাকিনকে ইকফা করে পড়তে হয়। এখানে একটু সময় নিতে হবে। হুম, রব, বা, হুম, বি, হিম, ইয়াও, মা, ই, রিল। ঈদগামে বেলাগুন্না, তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নাহর হরফ লাম আসছে। ঈদগামে বেলাগুন্নাহর হরফ 2টি, র ও লাম। তো নুন সাকিন অথবা তানবিনের পর যদি ঈদগামে বেলাগুন্নাহর হরফ আসে, তাহলে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়তে হবে। তো এখানে তানবিন আছে, এই যে জালের নিচে 2 জের আছে, 2 জেরকে তানবিন বলা হয়। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। সো তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নাহর হরফ লাম আসছে, তাই গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়তে হবে। রিল, লা, খ, বীর। মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে, তাই এটাকে মদ্দে আরজি বলা হয়। এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। খয়, রুম। তানবিনের পরে ঈদগামে বা গুন্নাহর হরফ মিম আসছে, তাই গুন্নাহর সহিত মিলিয়ে পড়তে হবে। রুম, মিন। নুন সাকিনের পর আলিফ আসছে বা হামজা আসছে, তাই এখানে স্পষ্ট করে পড়তে হবে। এটাকে বলা হয় ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। মিন, আল, ফি, শাহর, শাহর।
রটা হালকা উচ্চারণ হবে শাহর। ওয়া হু ওয়া আ লা কুল লি শাই ইং। ইকফা গুন্না, ইকফা অর্থ গোপন করিয়া পড়া। তানবিনের পরে ইকফার হরফ কফ আসছে, তাই গুন্নাহর সহিত গোপন করে পড়তে হবে। ইং ক দীর। মদ্দে আরজি, মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে, তাই ইহাকে মদ্দে আরজি বলা হয়। এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। দীর আ ফা লা ইয়াং রু 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 না ই লাল লাম লাম জবর লাল ই বি লি কাই ফা খু লি কত ওয়া আম ওয়াজিব গুন্না মা বি নিয়া মা। এটা হচ্ছে মিম, মিম জবর মা। তি গোলতা তি রব বি কা ফা হাদ দিস ওয়া হু ওয়াল গ ফু রুল ওয়া দুদ। এখানে একটি টান আছে, এখানে চাইলে আপনি স্টপ করতে পারেন। স্টপ করলে উচ্চারণটা হবে দুদ, মধ্যে আরজি হয়ে যাবে। আ লাই সাল ল ল হু। এখানে ল উচ্চারণ করতে হবে, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর বা পেশ থাকে তাহলে উচ্চারণটা ল হবে, যদি জের থাকতো তাহলে লা হইতো। সো এখানে যেহেতু আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আছে, তাই ল উচ্চারণ করতে হবে। সাল ল হু।